প্রভু, এবারও আপনার সামনে থেকে ওই মুখে ঘাস চিনে নিয়ে চলে গেল ওই বামদেব ঠাকুর। চুপ কর, মুখ বন্ধ কর। কি করে চুপ থাকবো প্রভু? যতই আপনার কথা ভাবছি কষ্টে আমার বুক ফেটে যাচ্ছে। হায় হায়, আমার পরম প্রভুর এ কি হাল! আমি আমাকে ব্যথা দিলেন প্রভু, আমি তো কিছু করিনি। আপনাকে তো পরাস্ত করেছে বামদেব। আমি এখনো বেঁচে আছি বামদেব। ওই অলৌকিক বিগ্রহ প্রতিষ্ঠা করতে আমি দেব না। আমার অপমানের চূড়ান্ত প্রতিশোধ আমি নেব। ওই পাতাল থেকে আমি জাগ্রত করব চণ্ডকে। পারবেন? জয় মা দুর্গার জয়, জয় মা দুর্গার জয়, জয় মা তারার জয়, জয় মা তারার জয়। এই তারা, জয় বামদেব ঠাকুরের জয়, জয় বামদেব ঠাকুরের জয়। থামো থামো গো, তোমরা থামো। আমি কেউ নই গো, আমি কেউ নই। আমি কে? আমি কতটুকু? আমি হলাম গিয়ে নিমিত্ত মাত্র। যেটুকু শক্তি আমার বড় মা আমাকে দিয়েছেন, আমি তাই দিয়ে এই তারাপীঠকে রক্ষা করেছি মাত্র। ঠাকুর, তুমি যতই বলো আমি কেউ নই, আমি কেউ নেই, আমরা সবাই জানি তুমি সাধারণ মানুষ নও, তুমি একজন মহামানব। দেব দেবীদের দেখা তো আমরা পাই না, দেখি তোমায়। তুমি আমাদের রক্ষাকর্তা, তুমি আমাদের সব। বাবা, তোর জন্যই আমরা এখানে নিশ্চিন্তে বাস করতে পারছি। নিশ্চিন্তে? না, নিশ্চিন্ত হয়ে এখনই হাল ছেড়ে দিলে চলবে না অন্যতা দিদি। আজ হলো নবমী, কাল দশমীতে মায়ের বিসর্জনের আগে যে কোনো সময় ওই ঘোর পাপী অঘোরেশ্বর এর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতে পারে। যতবার অঘোরেশ্বর শুভ শক্তির কাছে পরাস্ত হচ্ছে, ততবার অঘোরেশ্বরের প্রতিশোধ স্পৃহা বৃদ্ধি পাচ্ছে অন্যতা থেকে। তাই আমাদের সকলকে খুব সাবধানে থাকতে হবে। নিশ্চয়ই, তুমি যখন বলছো যতটা সম্ভব আমরা সাবধানে থাকবো। হ্যাঁ দাদা, আমি সর্বদা তোমার পাশে সতর্ক থাকব। আমি নিজের অজান্তে যা ঘটিয়েছি তার জন্যে আমার অনুতাপের শেষ নেই। আমার দোষের কারণে তোমাদের সকলকে কত কত বিপদে পড়তে হয়েছে। বীরেন্দ্রনাথ, আমি জানি বীরেন্দ্রনাথ, এতে তোমার কোনো দোষ ছিল না। তুমি যা করেছো তা ওই অঘোরেশ্বরের বশবর্তী হয়ে করেছ। তুমি কোনো দোষ করনি বীরেন্দ্রনাথ, তুমি কোনো পাপ করনি। পাপের সাজা পাবে ওই অঘোরেশ্বর। মাথার উপরে যিনি আছেন তিনি সব দেখছেন। আমার বড় মা তারা সব দেখছেন বীরেন্দ্রনাথ।
তাই তুমি তোমার মন থেকে পাপের চিন্তা মুছে ফেলে তো। আরে বীরেন, সবটা জানার পর আমরা আর কেউ ভাবিনি যে তুই দোষী। দাদা দাদা আমি তোমায় কথা দিচ্ছি, তোমাদের সকলকে কথা দিচ্ছি। ঠাকুর ঠাকুর আমি তোমায় কথা দিচ্ছি, আমার প্রাণ দিয়ে হলেও আমি মায়ের বিগ্রহ রক্ষা করবো। করবোই ঠাকুর। ভট্টাচার্যমশাই, পুজোর সব জোগান ঠিক আছে তো? হ্যাঁ বড় কুমার, সব ঠিকঠাক প্রস্তুত আছে। বেশ বেশ বেশ। যোগেন্দ্র বাবা এভাবে কাঁদবেনি। এসো মায়ের কাছে এসো, আমার কথা শোনো। মা দুর্গাকে ধরে রাখার উপায় আমাদের কাছে নেই। সপ্তমী, অষ্টমী, নবমী, বছরের এই 3 দিন মা তার পরিবার নিয়ে তার বাপের বাড়িতে আসেন, আমাদের কাছে পুজো নিতে আসেন। আজ রাত পোহালেই কাল দশমী তিথি, মা আবার কৈলাসে ফিরে যাবেন, তার নিজের সংসারে ফিরে যাবেন। বলো গো ঠাকুর। এই যে শোনো গো, আজ হলো গিয়ে মায়ের পুজোর শেষ দিন। মায়ের পুজোর এই শেষ দিনটিতে যাতে পুজোর কোনো রকম বিঘ্ন না ঘটে সে বিষয়ে কিন্তু তুমি সতর্ক থেকো। এমন যাতে কিছু না ঘটে তার জন্য আমি প্রস্তুত আছি ঠাকুর। দাদা দাদা বল। দাদা এ নাও, এটা তোমার কাছে রাখো, আর এটা আমি আমার কাছে রাখছি। আর তোমরা শোনো, তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, আজ যেন কোনোভাবেই কোনো অচেনা লোক এই চণ্ডী মণ্ডপে ঢুকতে না পারে। যাও যাও, গিয়ে চারিদিকে নজর রাখো। যথাজ্ঞা ছোট কুমার। বামা, হ্যাঁ গো অন্যথায় আজ নবমীর পুজো শেষ হলেই তো মাকে বিদায় দেওয়ার পালা। আজকের দিনে তুই একটা গান গাইবি না? গান গান গাইবো? হ্যাঁ ঠাকুর, তোমার গলায় গান শুনতে বড্ড ইচ্ছা করছে। কিন্তু কোনো কিন্তু নয় ঠাকুর। ধরো একটা গান ধরো, তোমার গানে মন প্রাণ সব শুদ্ধ হয়ে যায়। তোমার গানের ভক্তি রসে আমরাও না একটু গা ভাসিয়ে দিই। ধরো একটা গান ধরো। বাবা, তুই তোর ভক্তির জোরে এই তারাপীঠকে রক্ষা করেছিস, আমাদেরকে রক্ষা করেছিস। তুই আজকে একটা গান গা, দেখবি মা দুর্গাও খুশি হবে। আচ্ছা বেশ বেশ, তোমরা যখন সবাই বলছো তখন না হয় এখন গানই ধরি। আরে গান শুনবি রে বেটে? হ্যাঁ মা তোর কত রঙ্গ দেখবো বল, আর কত কাল সইব এ ছল। মা তোর কত রঙ্গ দেখবো বল। কখন মা রূপ দেখি তোর এলো কেশি সর্বনাশী। কখন মা নয়নে তোর, কখন মা নয়নে তোর শাসন স্নেহের অমল হাসি। আর কতকাল সইব এ ছল। মা তোর কত রঙ্গ দেখবো বল। মা তোর কত রঙ্গ দেখবো বল। জয় শ্রী দুর্গা, জয় মা তারা।